আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো সন্দ্বীপের ঐতিহ্যবাহী পাকন পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার এখানে আমি 1 কেজি আতপ চাল নিয়েছি। চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার এখানে একটা বাটি নিয়েছি, 1 কাপ মুসুরি ডাল নিয়ে নেব। এবার ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেবো। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। এখন 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটাকে নেড়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। ঢাকনাটা উঠিয়ে নেব, একটু নেড়ে নেব। আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এটাকে ঘুটে নেব। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব, নেড়ে নেব। এবার এখানে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দেবো। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 4 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখন এগুলোকে অল্প অল্প করে আমি এখানে দিয়ে দেবো। এটাকে আমি মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে একটা আমি ছানিতে আমি এগুলো ঢেলে নেব। এবার এগুলোকে ভালোভাবে মথে নিতে হবে। আমি ভালোভাবে মথে ছোটো ছোটো ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টা ডো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে এটাকে ভালোভাবে আবার মথে নেব। ডোটা যত সফট হবে পিঠাগুলো বানাতে তত সুবিধা হবে। এবার এটাকে আমি একটা বেলনির সাহায্যে বেলে নেব। এখানে আমি রান্নার রেগুলার তেল নিয়েছি, আমি তেলটা দিয়ে দেবো। এবার একটা বেলনির সাহায্যে বেলে নিচ্ছি। এবারে আমি বেলে নিয়েছি। বেশি পাতলা হবে না, বেশি পুরো হবে না। আমি ডিজাইনগুলো করে নেব। এখানে আমি একটা চিরুনি 2টো দাঁত ভেঙে নিয়েছি। এবার এই চিরুনি দাঁতের সাহায্যে আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করে নিচ্ছি। এবার এখানে নিয়েছি আমি একটা হিজাবের পিন। পিনের সাহায্যে আমি বাড়তি অংশগুলোকে কেটে ফেলে দেব। আপনারা চাইলে এখানে খেজুর কাঠাম ব্যবহার করতে পারেন অথবা সুই। আমি সাইডের অংশগুলো বাদ দিয়ে দেবো। এবার আমি ভিতর থেকে অল্প অল্প করে উঠিয়ে নেব। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে পারেন আমি কীভাবে পিঠাটা তৈরি করছি।
আমার পিঠাটা তৈরি করে নেওয়া শেষ। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো সাবধানে দিবেন, তেল যেন না ছেটে। এবার আমি পিঠাগুলো উল্টিয়ে দেবো। এগুলোকে উল্টে পাল্টে হালকা একটা কালার করে ভেজে নেব। এগুলোকে আমি দ্বিতীয়বার আবারও ভেজে নেব। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো হালকা কালার করে ভেজে নিয়েছি। এবার আমি চিনি শিরা তৈরি করে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি 2 কাপ চিনি নিয়েছি। 1 কাপ পানি দিয়ে নেব। 3টা এলাচ দিয়ে দিলাম, কারণ একটা শিরা তৈরি করে নিতে হবে। আর এখানে 1 টেবিল চামচ লেবুর রস। এবার আমি পিঠাগুলোকে দ্বিতীয়বার ভেজে নেব। আমি এভাবে ভেজে এগুলোকে তুলে নেব। এবার আমি চিনির শিরা দিয়ে নেব। আমি সবগুলো পিঠা চিনির শিরা দিয়ে নিচ্ছি। এবার এখানে পিঠাগুলো দিয়ে 40 সেকেন্ড রেখে দেব। চল্লিশ সেকেন্ড রেখে দিলেই হয়ে যাবে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা শিরা দিয়ে নিয়েছি। আমি পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব মজাদার সন্দ্বীপের ঐতিহ্যবাহী পাকন পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।